বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ফল ভুগতে হবে প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী, পাল্টা মানহানির মামলা করার হুঁশিয়ারি তৃণাঙ্কুর ভট্টাচার্যের। অত্যন্ত নিম্নমানের এআই প্রয়োগ করে এই তৃণমূলের কর্মচারীটা ভাইপোর কথাই করেছে। আমি মুখে বলবো না, কারণ আমি ওর মালিককে হারিয়েছি না, মমতা ব্যানার্জি। ওর সম্পর্কে বললে ওর মাইলেজ বেড়ে যাবে। ভাইপোর কাছে ও যে স্যালারি পায়, ও তো এমনি পিএইচিতে চুন আর ব্লিচিং সাপ্লাই করে। পুলক রায়ের আমার কাছে সব তথ্য আছে। ও যেটা করেছে আজকে, হিন্দু বাড়ির ছেলেকে, ব্রাহ্মণ বাড়ির ছেলেকে যেটা করেছে, সরাসরি আমার আস্থায় আঘাত দিয়ে করেছে। এর ফল ওকে ভুগতে হবে। সেটা কি করে করব সেটা আমি জানি, আইনের মধ্য দিয়ে করব। আমার নামও তৃণাঙ্কুর ভট্টাচার্য। আমার বাড়িতে 300 বছরের পুরনো কালী পুজো আছে, কালী ঠাকুর পুজো হয়। আমার বাড়িতে 300 বছরের পুরনো শিব মন্দির আছে। তার কাছে আমি হিন্দুত্ব শিখতে আসবো না? আর আমার বাড়ির পৈতৃক ব্যবসাও 50 বছরের বেশি না। আমার পিএইচির সঙ্গে চুন বা আরো কিসব তিনি বলেছেন ব্লিচিং সহ এমন কোনো ব্যবসায়ী এতদিন অব্দি হয়নি। প্রমাণ করুক 3 দিনের মধ্যে। ওনাকে 3 ঘন্টা টাইম দিচ্ছে না। উনি কাগজপত্র নাকি সব আছে, সবকিছু জোগাড় করে 3 দিনের মধ্যে উনি প্রমাণ করুক যে আমার নামে, বেনামে, আমার পরিচিত কারোর নামেও কোনো ব্যবসা পিএইচির সঙ্গে আমার কোনোভাবে হয়ে আছে। সাবধান করে দিলাম, যদি শুধরন ভালো, আগামী দিন না হলে তার এগেনস্টে মানহানির মামলা করব। বিচারপতি বিশ্বজিৎ বসুকে অবমাননা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আইনজীবীদের হেনস্থার অভিযোগের মামলায় কুণাল ঘোষ সহ 8 জনের বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট। আগামী 16 জুন এই মামলার পরবর্তী শুনানি। আর এই প্রেক্ষিতেই 16 তারিখ আদালতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আদালত অবমাননা একটা চাকরি প্রার্থীরা আদালতের কাছাকাছি কোনো জায়গায় কোনো বিক্ষোভ করেছিলেন, তো সেই জন্য একটা ওই মামলায় আমি কলকাতা হাইকোর্টের যে রুল ইস্যু করার কথা ছিল, হ্যাঁ আমি সেটা পেয়েছি। আমি আমার স্থানীয় থানা মারফত ওটি আমাকে দেওয়া হয়েছে। আমি সেটা পড়েছি এবং সেখানে যা যা অভিযোগ লেখা আছে চিঠিটিতে আমি দেখেছি। আমাকে বলা হয়েছে 16ই জুন বেলা 12:30টায় 3 মাননীয় বিচারপতির যে বিশেষ বেঞ্চ ঠিক 12:30টায় সশরীরে উপস্থিত থেকে উত্তর দিতে এবং আদালতের অনুমতি ছাড়া আদালত থেকে না বেরোতে। তো ফলে আমি সেদিন কোর্টে যাব। আদালতকে আমি বিচার ব্যবস্থাকে পূর্ণ শ্রদ্ধা করি। আমি ঠিক সময় মতো যাব এবং আদালতের অনুমতি নিয়েই আমি সময় মতো বেরোব। আমি কোনো অন্যায় করিনি, আমি সেদিন ছিলামই না। আমি চিঠি পেয়েছি, আমি আদালতকে শ্রদ্ধা করি। আমাকে যা বলা হয়েছে আমি সমস্তটা মানব।